বাংলাদেশের জাতীয় দলের ১৬ই মার্চের প্রশিক্ষণ ক্যাম্পে বড় এক বিস্ময়ের নাম কিউবা মিচেলস। গ্লুচেস্টার সিটির হয়ে ইংল্যান্ডের লিগে নিয়মিত খেলা সত্ত্বেও এই মিডফিল্ডারকে স্কোয়াডে না রাখা নিয়ে দেশের ফুটবলে আঙ্গনে বইছে আলোচনার ঝড়। পরিসংখ্যান বলছে কিউবা বর্তমানে আছেন দারুণ ছন্দে। গ্লুচেস্টার সিটির হয়ে তিনি যতগুলো ম্যাচ খেলেছেন, যতগুলো ম্যাচে তিনি শুরুর একাদশে ছিলেন, তিনি খেলেছেন দারুণ ফুটবল। বিশেষ করে ৭ মার্চ ব্র্যাকনেল টাউনের বিপক্ষে তার পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। গত নভেম্বরে নেপালের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়া এই তরুণকে যখন আগামীর মিডফিল্ডারের জেনারেল ভাবা হচ্ছিল, ঠিক তখনই তাকে বাতিলের খাতায় ফেলা হলো। ফুটবল মহলে গুঞ্জন উঠছে, পারফরমেন্স নয় বরং ঘরোয়া ফুটবলের প্রভাবশালী ক্লাব বসুন্ধরা কিংসের সাথে তার তিক্ত বিচ্ছেদই কি এর পেছনে মূল কারণ? চলতি বছরের শুরুতে বকেয়া বেতনের দাবিতে কিউবা মিচেলস ও তারেক কাজী ক্লাব ছাড়লে দেশের ফুটবলের অভ্যন্তরীণ চিত্র নিয়ে নানা বিতর্ক তৈরি হয়। কোচ হাভিয়ার কাবরেরা সাধারণত ফিটনেস ও খেলার মধ্যে থাকা খেলোয়াড়দের প্রাধান্য দেয় বেশি। সেখানে কিউবা ইংল্যান্ডের প্রতিযোগিতামূলক লিগে খেলে আসার পরও কেন বাদ পড়ল? প্রশ্ন উঠছে জাতীয় দলের দল নির্বাচনে কি তবে মাঠের পারফরমেন্সের চেয়ে কোনো আদর্শ সিন্ডিকেট বা অফ ফিল্ড ইস্যু বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে? যখন বাফুফে প্রবাসীদের দলে টানতে মরিয়া, তখন ইংল্যান্ডের ক্লাব ফুটবলে নিয়মিত খেলা একজন পরীক্ষিত প্রতিভাকে বাইরে রাখা নিয়ে ধোঁয়াশা কাটছে না। কিউবা মিচেলসকে স্কোয়াড থেকে বাদ দেওয়া কি কেবলই কোচের কৌশলগত সিদ্ধান্ত, নাকি এর পেছনে কাজ করছে অন্য কোনো সমীকরণ? আবিয়াজ ইত্তেসাম, সময়ের আলো।